করা হয়, কিন্তু দানটাকে দেখতে হবে সঠিক হচ্ছে কিনা। কিরকম? जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोली आपको सबसे मालूम हुआ क्यों नहीं? বুঝতে পারলেন না? আচ্ছা তাহলে ভেঙে বলি। দান করলে পুণ্য সঞ্চার হয়, দান করলে ধর্ম করা হয়, কিন্তু যে ব্যক্তি সারাদিন আসতে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে চলে, খালি কার মারবো এই যার চিন্তা ভাবনা, তার দান করেই কি আর না করেই কি? जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरात ज्ञान किया। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? বুঝে নেওয়া গেল? এইবার যেটা বলবো মায়েদের জন্যে, जो महू में परचा कली, যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, তাহলে ধর্মটা কি করে সঞ্চয় করব? আস্তে। এটা তো সত্যযুগ নয়। কৃত যধ্যায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাথ। সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। আচ্ছা কলিতে যদি মনে করি আমরা ধ্যান করব, হবে না? কি গো, হবে না কেন? সত্যযুগেও তো মানুষ ছিলাম, কলিযুগেও তো মানুষ আছি, তাহলে হবে নাটা কেন? বললে ভাই দুঃখ করো না, কলিযুগে দুটো কারণের জন্য তুমি ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। মন কোনো সময় স্থির থাকে না, এপারে দৌড়ায় ওপারে দৌড়ায়, আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কি শরীর থরথর থরথর করে। তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। তাহলে না প্রকৃত একাদশী করলে, যারা আটাদশী করে ফলদশী করে ওগুলো বাদ দিয়ে দিন। প্রকৃত একাদশী যারা নির্জলা ব্রত করে, বা যারা 24 ঘন্টায় একটা ফল আর জল খেয়ে থাকে, বুঝে গেল? যাই করেন আপনি লক্ষ্য রাখতে হবে একাদশী। আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা আমার পাপের ভাগ কেউ নেবে না, আমি একা দোষী। কেমন? তাহলে ওই দিন আমাকে কি করতে হবে? কি খেলে না খেলে আমি ওটা দেখতে যাব না। হরি ভক্তি বিলাস বলছে সকালবেলা ঘুম থেকে উঠে একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সম্প্রদান করে দিয়ে
সারা দিন রাত নামের মধ্যে দিয়ে কাটালেই তোমার একাদশী হয়ে গেল। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বোঝা গেল? নালে একাদশী ব্রত রাখলাম আর লোকের সঙ্গে ঝগড়া করছি, লাভ হবে কি? তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তাহলে ধ্যান করে হবে না। ত্রেতায়াং যজ, তোমাকে যদি যজ্ঞ করি, কলিযুগে যজ্ঞ করা যাবে না? বর্তমানে কলিযুগে কিন্তু অনেক জায়গায় হচ্ছে। পরশুদিন আমার যেখানে গান ছিল, কোথায় ওটা, বাঁকুড়ার কমলপুর, ওখানে দেখলাম বাপরে বিরাট যজ্ঞ কুণ্ড হচ্ছে, আবার হরিনামও হচ্ছে। খারাপ ভাবুক আর ভালো ভাবুক, আমি বলেছি যজ্ঞ করা যাবে না। কেন? কলিযুগে যজ্ঞ নিষিদ্ধ করেছে স্বয়ং মহাপ্রভু। কোথায় পাবেন? বিদগ্ধ মাধব নাটকে মহাপ্রভু একবারে উচ্চই স্বরে বলেছে, যাগ যজ্ঞ, 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 যাগ যজ্ঞ চলে যাক নাকি? যাগ যজ্ঞ। হরি বল। আচ্ছা, যজ্ঞ যদি কেউ করে, হবে না কেন? করলে হবে, কিন্তু আপনি অরিজিনাল মাল পাবেন না। যজ্ঞ করতে গেলে প্রথম দরকার ভালো পুরোহিত আর ভালো যজমান। দুটোতেই ভেজাল। যজমানও সুবিধেবাদী, কোথায় সুবিধে হবে খুঁজছে। হরি বল। আর পুরোহিত তো ভালো পাবেন না বর্তমান কলিযুগ। কেন? কেন ভালো পাবেন না এটা বুঝতে হবে আগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধি হয় না। চিত্ত শুদ্ধি না হলে দেহ পবিত্র হয় না। দেহ পবিত্র না হলে মন পবিত্র হয় না। আর মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। বোঝা গেল? কিছু মনে করবেন না। বেশিরভাগ ব্রাহ্মণরাই সব আমিষ আহার করে। যদি এখানে কেউ থাকেন কিছু মনে করবেন না, কারণ আমিও ব্রাহ্মণ, আমারও না আছে কিনা দেখে নিলাম আর কি। ব্যস্ত মানুষ তো কোথায় কখন চলে যাবে। কি বলছেন? অর্ধেক ব্রাহ্মণদের ছেলেদের গলায় পইতে নেই। আমি দেখে বলছি। আর অর্ধেক ব্রাহ্মণ বাড়িতে বৃহস্পতিবারই গঙ্গা ফল রান্না হয়। রাগ করলে চলবে না, আমি দেখে বলছি কিন্তু। হরি বল, হরি বল। কেন? যত অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলহীন, চরিত্রহীন ছেলেগুলো সব ব্রাহ্মণ বাড়িতে। কেন? এই তো মজা। ভালো করে বুঝে নিন। আপনারা ভাবেন মনে হয় ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ। না না, আপনি যদি হাঁড়ি মুচি ডোমকেওড়ার ঘরেও জন্মান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে পদ্ধতি বলে দেবো, আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে সরিয়ে দিতে পারবে, যদি শাস্ত্র পড়ে থাকেন। কেন? জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজোদ্ভবে। সংস্কার নিলে তবে হয় দ্বিজ। এইবার বলি, ব্রাহ্মণদের মধ্যে এই দোষটা এলো কেন? প্রশ্ন হবে। এই যে বললাম, আপনি যে কোনো কুলে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। প্রমাণ, তেতা যুগে সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল বাবা? রাবণ রাজা। আচ্ছা, রাবণের টাইটেল কি ছিল? মুখার্জি না ব্যানার্জি? একবারে নিকৃষ্ট কুলের ছেলে ছিল রাবণ, রাক্ষস কুল, তাই তো? তাহলে রাক্ষস কুলে জন্মে সে কি করে ব্রাহ্মণ হয়? মজাটা তো এইখানেই। জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজোদ্ভবে। স্কন্দ পুরাণ থেকে বললাম, এটা বুঝতে হবে আগে। কেমন? রাবণ যখন দেবী দশভুজার পূজা করলেন,
মা দশভুজা এসে দাঁড়িয়েছে। রাবণ, মা কি নিবি বাবা তুই বল। 10 মাথার বুদ্ধি তো, খুব চালাক। বললে মা তোমায় কি আর চাইবো মা, তুমি এক কাজ করো, আমার এই রাক্ষস কুলটাকে আগত কলিযুগে তুমি ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। এটা কোথায় লেখা আছে? আমি মামা বাড়ির গল্প খুব কম বলি, এটা জেনে রাখুন। কোন শাস্ত্রে আছে, কোথায় আপনি পেলেন? পদ্ম পুরাণে 782 পৃষ্ঠায় বলা আছে। পদ্মা পুরাণ কি লেখা আছে শ্লোকটা? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। বোঝা গেল? রাক্ষসা কলিমাশ্রিতম, রাক্ষস কলিতে আশ্রয় নিল, ব্রহ্মজনীষু ভবতি, ব্রাহ্মণ ঘরে। এইবার ছোট্ট করে বলি মা, চোর যদি যায় সাধুর কাছে, ওরে স্বভাব যায় তার পিছে পিছে। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে গো। আস্তে আস্তে আস্তে। তাহলে তেতা যুগে রাক্ষসকুল মরে কলিতে ব্রাহ্মণ। ওই পূর্বের স্বভাবগুলো চলে এসেছে সঙ্গে। বোঝা গেল না? আগের যে স্বভাব ছিল সেই স্বভাবগুলো কলিতে এসেছে, কিন্তু চোর যদি সাধুর কাছে যায় তার স্বভাব কি চেঞ্জ হবে? হয়তো অল্প কিছু হবে, কিন্তু কিছুটা হলেও থাকবে পূর্বের স্বভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে যোগ্য হবে না, অরিজিনাল ব্রাহ্মণ নাই আর অরিজিনাল জন্মানো নাই। যজমানও ভালো না হলে যোগ্য করতে পারবে না। বোঝা গেল? বেশ। দাপরে পরিচর্যায়াং, পূজা করলেই ভগবানকে পাওয়া যাবে। পরিচর্যা মানে পূজা। দুটো পন্থা, রাগানুগা আর বিধি। শ্রীমদ্ ভাগবতে ভক্তি রাজ্যে দুটো কথা বলা আছে, একটা রাগানুগা ভক্তি, একটা বিধি ভক্তি। শ্রীমদ্ ভাগবত বলছে তবে বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বিধি ভক্তিতে এই লোকাচারগুলো হবে। ফল টল কুটে দিয়ে পুজো করলাম ধুমধাম করে, লোককে প্রসাদ দিয়ে দিলাম, সবাইকে বলে বা বাবা দারুণ হয়েছে, এটা বিধি ভক্তি। বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বিধি ভক্তিতে আড়ম্বর হবে, লোকে নাম করবে, কিন্তু সেখানের খাতায় কিছু জমা হবে না। আর রাগানুগা ভক্তি অনুরাগ। ফল খেতে খেতে মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, এ ভগবান একটু খেয়ে দেখো তো, ফলটা মিষ্টি লেগেছে, পারবো আমরা? আমরা কোনোদিনই পারবো নি। আমাদের মধ্যে সেই ভক্তি তো নাই। তবে আমাদের হিন্দু ধর্মে হিন্দু জাতির মায়েদেরকে আমি প্রণাম জানাই। আজকে হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কিছু মনে করবেন না, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকলদানা বরাদ্দ। যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। একবারও ভাবেনি যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে যে যেমন দেবে আমিও তাকে তেমন দেব। ছেঁড়া দিলে ছেঁড়া ফেরত, ফুটো দিলে ফুটো ফেরত, কানা দিলে কানা ফেরত। হ্যাঁ, দেখেননি ভগবান কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটা মাল এমন দিয়ে দিয়েছে বাড়িতে, নে বুঝে মন। অনেক টাকার মালিক, কিন্তু এমন একটা জিনিস দিয়েছে ভগবান, ওকে নিয়েই মর। রাস্তা কিছু নেই।
ওরে রসনা পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। কি এটা মনে রাখতে হবে। তাহলে কলিযুগের একমাত্র পন্থা পরিচর্যা। পরিচর্যা মানে পূজা। এই কারা করো একবার হাত তোলো। পূজা পূজা করো বাড়িতে? বাহ। আচ্ছা সেবা কারা করো একবার হাত তোলো তো দেখি। পূজা আর সেবার পার্থক্য আছে কিন্তু, এটা বুঝতে হবে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা করতে গেলে আপনাকে যে চারটে জিনিস দিতে হবে আপনি জীবনেও দিতে পারবেন না। পারবেন? আমি বলছি কি করে আপনি পূজা করবেন। চারটে জিনিস দিতে হবে, সেই চারটে জিনিস সমাজের নিকৃষ্ট জিনিস। ভগবানকে দেবেন আপনি খারাপ জিনিস, তাহলে পূজা করতে পারবেন না। কি কি চারটে জিনিস বলে দিচ্ছি, শুনে নিন। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। 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 এই চার হয় কৃষ্ণ পূজার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। কই এবার হাত তো লোকে দেবে, তাহলে পুজো করা হবে না তো। উচ্ছিষ্ট মানে এঁঠো। এঁঠো দিতে পারবে? পারবে না? ব্যাস বাদ দিয়ে দাও। উদ্গার মানে বমি। বমি দিতে পারবে? মরার কাপড় ভগবানকে দেবে? মরার হাড় ভগবানকে দেওয়া যাবে? হ্যাঁ, মানে বোঝা গেল যে এরা ফার্স্ট ক্লাস চিটিংবাজ, মিথ্যেবাদী। যে চারটে জিনিস বললাম যারাই সেবা পূজা করে প্রত্যেকে দেয়, কিন্তু জানে না। উচ্ছিষ্ট কি বুঝলে না? ইয়ে উচ্ছিষ্ট, বাছুর মুখ দিলে তবে আসে দুধ। দুধ উচ্ছিষ্ট। উদ্গার মানে বমি। মৌমাছির বমি দেননি ভগবানকে? আরে শীতলের বাপের হাসি দেখো খালি। তাহলে উচ্ছিষ্ট উদ্গার। মরার কাপড়, রেশম পোকা মরে গিয়ে গুটি সৃষ্টি হওয়ার পর মরে গেলে সুতো তুলে যে কাপড়টা তৈরি হয় ওটাকে বলে শুদ্ধ বস্ত্র। তাহলে মরার কাপড় ওইটা সবসময় শুদ্ধ বস্ত্র। আর মরার হাড়, গোবিন্দকে স্নান করাতে গেলে পানি শঙ্খের জল ছাড়া গোবিন্দ স্নান করে না। তাহলে উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। তাহলে বুঝে নেওয়া গেল তো, পূজা মানে পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। আর সেবা ও খুব কঠিন ব্যাপার। সেবা করতে গেলে আগে তোমাকে সেবক হতে হবে। সেবক, আগে সেবক সাজতে হবে, তবে সেবা করতে পারবে। সেবক কাকে বলে? সে আখরে কয়ে করো গুরু সেবা। আখরে কয়ে করো গুরু সেবা। শিকার গুরুর বাক, ওগো শিকার গুরুর বাক। তাহা না করিলি শ্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বক। ওহো তাহা না করিলি শ্রীবাক পালিলি, তাহারে ছাড়িল বক। সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বাক, তাহা না করিলি, বইয়ের কথা শুনলি, সে ছাড়ি রহিল বক। সে হয়ে গেল, এবার বক বাকি, তাই তো। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। পুকারি কহিছে উদ্ধারি করিছে তাহা না করিলি, অসতে মজিলি বছাড়ি রহিল ক। ওহো তাহা না করিলি, অসতে মজিলি বছাড়ি রহিল ক। কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, কীর্তন ধ্যান। তাহা না করিলি সংসারে মজিলি, কগেল করিয়া মান। কগেল করিয়া মান।
তোর সেবক হওয়া হলো না রে, 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 কামিনী কাঞ্চনে মন মজালি সেবক হওয়া হলো না রে, কামিনী কাঞ্চনে মন মজালি, শুধু নিজের কথাই ভেবে মরলি, কামিনী কাঞ্চনে মন মজালি, নিজের কথাই ভেবে মরলি, কামিনী কাঞ্চনে মন মজালি, সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। জয় নিতাই। তাহলে পরিচর্যা থাক। কলৌ তধরি সংকীর্তনাথ। বৈষ্ণব কবি পদাবলী লিখতে গিয়ে প্রথমেই লিখলেন ধন্য ধন্য কলিযুগ। এই দুবার ধন্য কেন? দুবার ধন্য কেন? একবার কলিযুগ ধন্য, আর একবার কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে আমার শ্রীচৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল? তাই ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নামের কি মহিমা, নামের কি দাহিকা শক্তি আমি একটু বলি আপনাদের। আপনারা নিশ্চয়ই জানেন সন্তান হবার পর 6 দিনের মাথায় তার বিধিলিপি হয়, শর্তিলা যেটাকে বলে। আপনাদের কি হয় 6 দিন? হয়তো এটা আচ্ছা। মা দ্বার দেশ ঘিরে শুয়ে আছে কেন? মায়ের খুব জানার দরকার, এত কষ্ট করে এতদিন সেদে কেঁদে ভগবান একটা সন্তান দিয়েছে, জেনে নিতে হবে বিধাতা কি লেখে। চলুন, ভগবান বিধাতা বিধিকে ব্রহ্মাকে আদেশ করলেন, ব্রহ্মা প্রভু ছেলেটার বিধিলিপি করবে, মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে ওর মৃত্যু হবে। প্রভু মৃত্যুটা কখন লিখব? দিনেও নয়, রাতেও নয়, চলে যাও। ব্রহ্মা বললে, প্রভু আমি আর এই চাকরি করব না। কেন? ছেলেটাকে আপনি দেখেছেন? আপনি যদি একবার ছেলেটাকে দেখেন, আপনার চোখ থেকে জল পড়বে। কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর সেই জ্যোতি, কি সুন্দর তার চেহারা। সেই ছেলের কপালে আমি লিখব, না না আমি চাকরি করব না প্রভু, আমি চাকরি করব না, আজ থেকে আমি চাকরি ত্যাগ করলাম। ব্রহ্মা এটা আমার আদেশ। ছেলেটাকে মৃকট মুনির পুত্র, যার নাম হলো মার্কণ্ডেয়, বিধাতা পুরুষ চললেন বিধিলিপি করতে। দ্বার দেশে শুয়ে আছে শতহুলা দেবী। যখন শুয়ে আছে, বিধি গিয়ে বলছে, মা পথ ছাড়ো, কে তুমি? আমি বিধাতা। কেন এসেছো? ছেলেটার ললাট লিখন করব। মা বললে, বিধাতা তুমি যাই লেখো আমার কোনো দুঃখ নাই, কিন্তু যাবার সময় আমাকে বলে যেতে হবে তুমি ওর কপালে কি লিখেছো। বিধাতা বলে, মা এ কখনোই সম্ভব নয়। কেন? আমার সংবিধানে নেই কার কপালে কি লিখবো এটা অন্য কাউকে জানাবো, হবে না। বেশ, তাহলে তুমি ফিরে যাও বিধাতা পুরুষ, আমার ছেলের কপালে তোমায় কিছুই লিখতে হবে না। ব্রহ্মা বলে, তা তো হবে না, মালিকের আদেশ না লিখলে আমার চাকরি চলে যাবে। আমি তো মালিকের দাস,
চাকরি করি পয়সা পাই, না লিখলে আমার চাকরিটা চলে যাবে, লিখতে আমাকে হবেই। তাহলে কি লিখছো বলে যেও, পারবো না মা। সুচতুরিণী মা মনে মনে ভাবলেন ঠিক আছে তুমি যাও, তারপর দেখছি। যেই বিধাতা পুরুষ ঢুকে বললেন, মা দ্বার আটকে শুয়ে পড়লেন। বিধাতা পুরুষের ক্ষমতা নাই কাউকে ডেঙিয়ে চলে যেতে পারবে। হরি বল হরি বল। বিধাতা ব্রহ্মা ছেলেটা ললাট লিখন করতে গিয়ে কাঁদছে, প্রভু এ তোমার কিরকম বিচার বলতে পারো? এত সুন্দর ছেলে, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, সেই ছেলেটা মাত্র 12 বছর বাঁচবে, এটা কি মেনে নেওয়া যায়? তোমার ইচ্ছা, তুমি বলেছো আমি লিখে দিচ্ছি প্রভু, আমার কিন্তু কোনো দোষ নেই, বিধিলিপি হয়ে গেল। ব্রহ্মা ফিরে আসছে, মা রাস্তা ছাড়ো। মা বললে আমি তো বলেইছিলাম কি লিখছো বলে যেতে হবে। বিধাতা পুরুষ বললে না মা, আমার বলার অধিকার নেই। শোনো তাহলে তুমি যেতেও পারবে না, এখানেই আটকে থাকো। বলে না মা, আমাকে আরো বিধিলিপি করতে হবে, আমাকে ছাড়তে হবে। তাহলে বলো তুমি কি লিখলে। বিধাতা পুরুষ বললে শোনো মা, বলতে আমি পারি, শুনলে তুমি বড় কষ্ট পাবে। মা দেখলো এমন কথা বলে দেবো, বলতে বাধ্য হবে। কি বললেন মা? আচ্ছা বিধাতা পুরুষ, বড় জোর তুমি লিখতে পারো 1 দিন 2 দিন 2 মাস পরে আমার ছেলের মৃত্যু হবে, এর থেকে বেশি কিছু নয় তো। যখনই বলেছে বিধাতা পুরুষ ভাবলো তাহলে মা তৈরি। ও মা বলো, তোমার ছেলে 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মরবে। বিধাতা পুরুষ, এটা তুমি লিখতে পারলে? তোমার সন্তান নাই, থাকলেও কিছু করার নাই মা, এটা প্রধান আদেশ ভগবানের। আমি তো চাকরি করি, যা বলবে আমি লিখব। ঠিক আছে তুমি যাও। বিধাতা পুরুষ চলে গেলেন। মায়ের মন সব কাজ করে, কিন্তু দিনের শেষে একদিন করে মা ঠিক একটা করে কলম কুচি কুড়িয়ে কুড়িয়ে রাখে। একটা করে কলম কুচি তুলে রাখে। মাসের শেষে হিসাব করে কতদিন হলো। 11 বছর পূর্ণ হয়ে গিয়ে যেদিন সকালবেলা 12 বছরে পা দেবে মার্কেন্ডীয়, ঘুম থেকে বাসি মুখে উঠে উঠানে বেরিয়ে এসছে। ও মায়েরা, বাড়িতে যত লোকই থাক, ছোট ছেলে মেয়েরা ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মা, ও মা, করে না? কোথায় ও মা? সে যত যেই থাক বাড়িতে, মাকে তার দরকার। কেন? মায়ের মতো স্নেহ তো পৃথিবীতে অন্য কেউ দিতে পারবে না গো। কিন্তু আজকে বিপরীত গতি। বাসি মুখে ছেলেটা চোখটা মুছতে মুছতে উঠোনে নেমে এলো। সেই সময় ইছামতি দেবী ঝাড়ু বিক্রি করছিলেন। ঝাড়ু বিক্রি মানে বোঝেন তো, উঠানে ঝাড় দিচ্ছিল। ওই দূর থেকে মা ছেলেটাকে দেখতে পেয়ে দূর থেকে ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। ঝাঁটার কাঠি লেগে কেটে গেল কপালটা, ছটছট করে রক্ত পড়ছে। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে কেন মারলে মা? সকালবেলা বাসি মুখে, আমি তো কোনো অন্যায় করিনি মা, দূর হয়ে যা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, মামা, তুমি শুধু একবার বলো না আমার অন্যায়টা কি? বাসি মুখে
প্রথমেই মা মা করে ডেকে বাইরে বেরোতেই তুমি এইভাবে ঝাঁটা দিয়ে আমায় মারলে মা। কি অন্যায় আমি করেছি বলো না মা। ছুটে গিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরেছে। মা বলো না আমি কি অন্যায় করেছি। ওঠ খোকা ওঠ, আমি মা হয়ে বলছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কেন? আমি কি করেছি? তোর কোনো দোষ নেই বাবা, দোষ আমার ভাগ্যের। কেন মা? বিধাতা পুরুষ তোর কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে তোর বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মৃত্যু হবে। মা ও মামা, এই বিপদ থেকে বাঁচা যায় না? আমি জানিনি বাবা, আমি মা হয়ে তোকে হাত জোড় করে বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা খোকা রে। আমি মা হয়ে কি করে সহ্য করব এই দুর্দৈব। বেশ, তাই যদি হয় মা, আমি আসছি। মায়ের চরণটা জড়িয়ে ধরে প্রণাম করে বলে উঠল, মা গো, ওঠ বাবা, কাঁদিস নে, ওঠ। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। অভিশাপ ছুড়ে দাও যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। খোকা, খোকা রে, কি হবে না হবে আমি জানিনি বাবা, চিন্তা নেই মা। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও আয় রে খোকা বলে, মাগো আয় রে খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে নিও কোলে আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। একটু কৃষ্ণ ভক্তি দাও যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম না। নিতাই গৌর হরি হরি। যাবার বেলায় মাগো আমার বিদায়
চরণে প্রণাম করে মারকুণ্ড চূর্ণ। কোথায়? গভীর অরণ্যে। কখনো মাটিতে পড়ে যায়, কখনো আবার উঠে দাঁড়ায়। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, আহার নিদ্রা কিচ্ছু নাই। গিয়ে পৌঁছালো সূত্রী ঋষির আশ্রমে। অদূরে মুনিবর গাছের তলায় বসে ধ্যান করছে। আশ্রমে ভক্তবৃন্দ সেবা পূজা চলছে। ও গিয়ে বসে রইল শ্রুতিমুনির সামনে। চোখ না খুললে তো দেখা হবে না। চোখ খুলেই মুনি বলে উঠল, কে কে তুই বৎস? বাবা, আমার নাম মারকুণ্ড। ইস, তোকে কে মেরেছে? কোথায় চুরি টুরি করেছিলি নাকি? না, মা মায় ঝাঁটা ছুঁড়ে মেরেছিল, তারই চিহ্ন। ও আচ্ছা আচ্ছা, শুধু শুধু মা ঝাঁটা ছুঁড়ে মারলো? নিশ্চয়ই তুই অপরাধ করেছিলি। না বাবা। তাহলে কাঁদছিস কেন বল? আরে বল না। চরণটা জড়িয়ে ধরে বলে মারকুণ্ড, বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে আমার মৃত্যু হবে। আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি তো সাধু শ্রেষ্ঠ, আপনি বলুন না, পৃথিবীতে এমন কোন মহা ঔষধি নেই যা মৃত্যুকেও জয় করতে পারে? আছে। ভগবান যদি সত্য হয়, পৃথিবী যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, আছে। কি আছে গুরুদেব? আয়, এদিকে আয়, চলে যা, ওই পুষ্করিণীতে স্নান করে আয়। যা, চলে যা। গুরু আজ্ঞা বলবান ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় স্নান করেছে। পাশে বসিয়ে গুরুদেব দিয়ে দিল মন্ত্র, দিন রাত নাম মহামন্ত্র জপ করবি। পৃথিবীর কোনো শক্তি নেই তোর মৃত্যু দিতে পারে। এই দাগ কেটে দিলাম, আমার সাধনার স্থল আজ থেকে আমি তোকে দান করে দিলাম। যেই স্থানে আমি সাধনা করতাম সেই স্থানে গণ্ডি কেটে দিলাম। মারকুণ্ড, এই দাগের বাইরে তুই কখনোই বেরোবি না। দেখি পৃথিবীর কোন শক্তি আছে তোর মৃত্যু দেয়। সকালে একবার, সন্ধ্যায় একবার গুরুদেব এসে খাবার দিয়ে যায়। দাগের ভেতরেই বসে ওইটুকু সময় নাম বন্ধ করে শুধু খাবারটা খায়, আবার নাম শুরু করে। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, নামের কি মহিমা দেখা যাক। দিন যায়, মাস যায়, আর 3টে রাত্রি কাটাতে পারলেই 12 বছর পূর্ণ হয়ে 13 বছরের একদিনে পড়ে যাবে মারকুণ্ড। কিন্তু দুর্ভাগ্য, বারবার শ্রুতিমুনি আওয়াজ দেয় 3 দিন মারকুণ্ড সেবা শান্তি সব বন্ধ করে দিল। দিন রাত না, মারকুণ্ডর জন্যে ধ্যান অস্ত রয়েছে 3 দিন। শ্রুতিমুনি তিনিও ধ্যানেই বসে আছে। ওই 3 দিনের দিন আজ রাতটা কাটাতে পারলেই শেষ, আর পৃথিবীর শক্তি নেই, 12 বছর শেষ হয়ে যাবে। কিন্তু সেই রাত্রিটা আর কাটলো না। চিৎকার করে করে নাম করছে মারকুণ্ড। হঠাৎ শুরু হলো তুমুল বজ্র বিদ্যুৎ। গুরুদেব, গুরুদেব, বড় ভয় লাগছে আমার। গুরুদেব, নিদ্রারে ডাকিয়া প্রভু বলে ততক্ষণে, বলে কতক্ষণে, নিদ্রা
চলে যাও, যাইয়া নয়নে বসো, যাও মারকুণ্ডর নয়ন বন্ধ করে দাও। ওই ঝড় জল বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে মারকুণ্ড মাটির ওপর শুয়ে পড়ল। দুর্ভাগ্য, মাথাটা বেরিয়ে গেল দাগের বাইরে। কড়কড় খড়াত করে আওয়াজ উঠল, চিৎকার করে উঠল মারকুণ্ড, গুরুদেব, মারকুণ্ড, গুরুদেব, মারকুণ্ড। স্থির হয়ে গেল দেহটা। সব যেন ক্ষণেকের মধ্যে বাতাস লেগে নিভিয়ে গেল প্রাণ প্রদীপ। চারিদিকে মলয় পবন বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল গোটা পৃথিবীটা। ছুটে এলেন শ্রুতি মুনি, ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন, বাউন্ডারির ভেতরে গিয়ে বসল। দূর থেকে ডাকতে শুরু করলো, মারকুণ্ড, 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 কথা বল মারকুণ্ড। নাম যদি সত্য হয়, ভগবান যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, নাম বদনে থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারতে পারে। স্তম্ভিত গুরুদেব হঠাৎ শুনতে পেল, কি? আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, নাম আমায় বাঁচাইছে, মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে। বলি দাও দাও গুরু চরণ দাও গো, নাই মরি নাই গৌর হরি হরি বাঁচাইছে, গুরু চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে, গুরুর চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই। জয় রাধে। মারকুণ্ড, গুরুদেব, কটকট করাত করে আমার মাথায় একটা কি লাগলো, তারপর আমি আর জানি নে। তারপর দেখলাম আপনি আমাকে আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন হরিনাম করতে করতে। এইটুকু আমি অনুভব করেছি, এর বাইরে কিছু জানি নে। আপনি কৃপা করে আমায় বাঁচালেন। গুরুদেব বললেন, মারকুণ্ড, আমি তোকে বাঁচাইনি, হরিনাম তোকে বাঁচাইছে, হরিনাম তোকে বাঁচাইছে। ওরে নামের পরার ধর্ম নাই রে, হরির নামে তোকে বাঁচাইছে, হরিনামের পরার ধর্ম নাই রে, দিবানিশি নাম করো রে, হরি হরি পরার ধর্ম নাই রে, দিবানিশি নাম করে, হরিনামের পরার ধর্ম নাই রে, হরি নামে তোকে বাঁচাইছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার হরিনাম সংকীর্তন, যাহাতে উদ্ধার। কেমন? কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, কত পাপী তোরে গেল হরিনাম করিয়া রিয়া গো, কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, কত পাপী তোরে গেল
হরি নামে করিয়া বলি কর্ম দোষে রইল লোচন আপনে পড়িয়া পড়িয়া গো কর্ম দোষে রইল লোচন আপনি পড়িয়া পড়িয়া গো আমার হলোই বাকি হলোই বাকি আমার হলোই বাকি আমার হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি হরি 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 কাতারল ফাঁকি এ জীবনে মানুষ হয়ে কাতারল ফাঁকি এ জীবনে মানুষ হয়ে কাতারল এ ফাঁকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি নেতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে বলছে? লোচন দাস ঠাকুর। কেমন? কর্মদোষে লোচন দাস রহিল পড়িয়া ওরে রহিল পড়িয়া রে আপন কর্মদোষে লোচন দাসে রহিল পড়িয়া রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে গৌরচন্দিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বেশ, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। এ তো ইউটিউবে চলে যাবে, ছাড়বো না এটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার চলুন বৃন্দাবনে যাই নাকি? ওটা বললাম না কেন জানো? ওটা ভজনের কথা। সবাই তো সব রকম ভাবে বুঝতে পারবে না, কারণ আপন ভজন কথা না কইও যথা তথা, নিজেকে থাকিও সাবধান। সাধু সাধু সাবধান। চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। হে শিখা বংশী বকার কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনুবৎসগণ। ওগো রামাদি সখা জয় ধেনু বন্ধগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 জয়
জয় জয় জয় জয় জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা যেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পয়কিয়া ভাবে যাহা বুঝতে বোঝা সৃজন বাবাদ পদ্ম করিয়া সরল দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন নিতাই গৌরী হরি 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 বল কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की है आवाज नहीं बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरे मरालिनी राधा रानी की मेरे यंगे यंगे राधा